আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। আমরা নীলক্ষেত মোড় থেকে যেটি দেখেছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সতর্ক অবস্থান এবং সেখান থেকে আমরা দেখেছি কিছু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে যায়। সেখান থেকে তারা যে গায়বী জানাজা রয়েছে সেটি পালন করতে তাদের শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং কফিন নিয়ে এখানে মিছিল করতে করতে আসে এবং নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুখে আমরা একটি দেখছি যে মোটরসাইকেল পড়ে আছে। সকালের দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমার পেছনের চিত্র আমি এখান থেকে একটু দেখাই যে এখানে এখন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। এখন জানাজা চলছে, যতটুকু আমরা জানি গায়বী জানাজা অনুষ্ঠিত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আসছেন, এসে এখানে এসে জড়ো হয়েছেন। আমরা একটু সামনের দিকে যাই, এখান থেকে আমরা যতটুকু দেখাতে পারি, কারণ এমনিতেই নেটওয়ার্কজনিত নানা সমস্যার কারণে সরাসরি সম্প্রচার বা সংবাদ সংগ্রহে আমাদের বেগ পেতে হচ্ছে। আর আমরা যেটি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা অনেক এবং সাধারণ শিক্ষার্থীরাও অনেকে আমরা দেখছি যে হল ছাড়ছেন। বিভিন্ন হলের সামনে ব্যাগ নিয়ে যে যার মতো করে জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন। এখন বক্তব্য রাখছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাহফুজ কামাল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শাহনাজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলনকারীরা যারা আছেন তারা দুপুরের দিকে যারা দেশের বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন তাদের স্মরণে গায়েবানা জানাজা পড়েছেন। গায়েবানা জানাজার পরপরেই তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন, কিন্তু এর আগে তাদের কাছে খবর আসে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল দুপুর 12টার মধ্যে ছাত্রছাত্রীদেরকে হল থেকে নির্দেশ দিয়েছেন। এই নোটিশ জারির খবর তাদের কাছে পৌঁছার পরপরেই তারা এই নোটিশ প্রত্যাখ্যান করে এই ভিসির বাসভবন কিন্তু তারা ঘেরাও করেছেন। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে আন্দোলনরত যে সকল শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছেন এটি তাদের যৌক্তিক দাবি এবং তাদের ন্যায্য দাবি। এই যৌক্তিক দাবির পক্ষে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের অংশ হিসাবে দেশের বিভিন্ন জায়গায় তাদের যে সহকর্মী, তাদের যে সাথী, তাদের যে শিক্ষার্থী ভাই বোন যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন, এটা অযৌক্তিকভাবে তাদের উপর পুলিশ গুলি চালিয়েছে, এ ধরনের কথাও তারা বলছেন। তারা বলছেন যে শিক্ষার্থীরা তারা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে নেমেছেন, তারা কারো প্রতিপক্ষ না। তারা বলছেন রাষ্ট্র চাইলে এটি সহজেই সমাধান করতে পারত, কিন্তু সেটি না করে এটিকে ভিন্নভাবে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে একটি গোষ্ঠীর ইন্ধনে, এটি তারা বলছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা কোটা সংস্কার আন্দোলন করছেন এই ক্যাম্পাসে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা সংঘাতের খবর কিন্তু হয়নি। তারা যৌক্তিকভাবে আন্দোলন করছেন এবং ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা আছেন তারা তাদের মতো করে অবস্থান করেছেন, যদিও তাদের আজকে আমাদের কাছে কোনো দৃশ্যমান কর্মসূচি আমরা দেখিনি। আর এদিকে সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন বিভিন্ন কলেজের, তারা দুপুরের দিকে শহরের নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেছেন। আনন্দমন কলেজের স্টুডেন্টরা যারা আছেন তারা বিক্ষোভ মিছিল করেছেন। তবে সেখানে ছাত্রলীগের কিছু কর্মীদের সক্রিয় অবস্থান দেখা গিয়েছে। আমরা যদি একটু বলি যে এই অবরোধ এখনো আছেন এবং ভিসি তার বাসভবনের ভেতরেই অবস্থান করছেন। তো শিক্ষকদের একটি প্রতিনিধি দল এসেছেন ছাত্রদের সাথে কথা বলতে। ছাত্ররা বলছেন ভিসি যতক্ষণ পর্যন্ত বাইরে না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। শাহনাজ।